তাহলে টাইটেল দিয়ে রাখো সিএসএস। তাহলে সিএসএস এর পূর্ণ রূপটা লিখে রাখো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট এটি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের একটি ভাষা। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের একটি ভাষা। তাহলে আরেকটা ভাষা ছিল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের, কি নাম ছিল? HTML। এইচটিএমএল। এই দুটো মিলেই সাধারণত ওয়েব পেজ গুলো ডিজাইন করা হয়, যা ওয়েব পেজের উপাদানগুলির চেহারা এবং বিন্যাস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। তাহলে কাজ একটাই, ওয়েব পেজের উপাদানগুলির চেহারা এবং বিন্যাস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। তাহলে যদি বলি সিএসএস এর কাজ কি কি, তাহলে এটি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের একটি ভাষা, যেটি ওয়েব পেজের উপাদানগুলির চেহারা এবং বিন্যাস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। সহজ ভাষায় সিএসএস ব্যবহার করে একটি ওয়েবসাইটের রং, ফন্ট, লেআউট এবং অন্যান্য ভিজুয়াল উপাদানগুলোর নকশা করা যায়। ওয়েবসাইটের রং, আচ্ছা, মানে এগুলো ফন্ট, দেখা যাবে এগুলো। লেআউট, হ্যাঁ, এবং অন্যান্য ভিজুয়াল উপাদানগুলি নকশা করা যায়। ভিজুয়াল বলতে কি গো? এগুলো দেখা যাবে হ্যাঁ, এরপরে তাহলে দৃশ্যমান। এই সময়। তাহলে আমরা যা পড়ে আসলাম মোটামুটি সেখানে কাজগুলো আছে। তাহলে ওয়েব পেজের বিভিন্ন উপাদানগুলি স্টাইলের মধ্যে কি কি আছে? রং, ফন্ট, আকার নির্ধারণ করা, উপাদানগুলির বিন্যাস নিয়ন্ত্রণ করা, বিন্যাসের মধ্যে আছে মার্জিন, প্যাডিং, পজিশনিং। বিভিন্ন ডিভাইসের জন্য ওয়েবসাইটের প্রতিক্রিয়াশীল ডিজাইন তৈরি করা। বিভিন্ন ডিভাইসের জন্য একটা পেজ ডিজাইন করলাম, মনে করো মোবাইলের সাথে অ্যাডজাস্ট হবে, আবার ল্যাপটপে অ্যাডজাস্ট হবে। ওয়েবসাইটের ভিজুয়াল ইফেক্ট যেমন অ্যানিমেশন, ট্রানজিশন তৈরি করা। সিএসএস ছাড়া একটি ওয়েবসাইটের নকশা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ হবে। সিএসএস ওয়েব ডেভেলপারদের জন্য একটি শক্তিশালী টুল, যা একটি ওয়েবসাইটের চেহারা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে। কেন আরেকটা তুমি যদি দেখো, উদাহরণ যদি দেখো চান, আপনি যদি একটি ওয়েবসাইটে একটি নির্দিষ্ট অনুচ্ছেদের রং গাঢ় করতে চান, তাহলে সিএসএস ব্যবহার করে সেই অনুচ্ছেদের জন্য একটি স্টাইল তৈরি করতে পারেন এবং সেই স্টাইলটি অনুচ্ছেদের সাথে লিঙ্ক করতে পারেন। এটি ওয়েবসাইটে অন্যান্য উপাদানগুলিকে প্রভাবিত না করে কেবল সেই অনুচ্ছেদটিকে প্রভাবিত করবে।